সাসপেনশনের বিরুদ্ধে সরব বিরোধীরা। সাসপেন্ডেড 12 সাংসদের পাশে সোনিয়া গান্ধী। কেন্দ্রীয় সরকারকে তোপ সোনিয়ার। সাসপেনশনের ঘটনা অনভিপ্রেত মন্তব্য সোনিয়া গান্ধীর। মোদী সরকারকে কোণঠাসা করতে তৎপর কংগ্রেস। সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সংসদীয় কমিটির বৈঠক। পল্লবী ঘোষ, সিনিয়র পলিটিক্যাল এডিটর, CNN নিউজ 18 এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। পল্লবী, আমরা যদি গত কয়েক সপ্তাহের ছবি দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহারাষ্ট্রে যাচ্ছেন, মেঘালয়ে যাচ্ছেন, গোয়ায় যাচ্ছেন, ফোর্স মাজরে হিসেবে উঠে আসছেন। কংগ্রেস অনেকটা কোণঠাসা। সেই কংগ্রেসের আজ সংসদীয় কমিটির বৈঠক। মোদী সরকারকে চাপে রাখতে তৃণমূল নিয়েছে একলা চলো রীতি। এই যে ভাঙন, দুই শিবিরে বিরোধীদের মধ্যে ভাঙন, কংগ্রেস কি উঠে আসতে পারবে তার নিজের জায়গায়? চেষ্টা করছে কংগ্রেস। আর আমার মনে হয় যে পাঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ যে ইলেকশন গুলো হবে, ওটাতে যদি কংগ্রেস পাঞ্জাবে জিততে পারে বা উত্তরাখণ্ডে জিততে পারবে, তারপর আমার কংগ্রেসের ক্যালকুলেশন হচ্ছে আমরা সেই সময় জবাব দিয়ে দেবো তৃণমূল কংগ্রেসকে যে আমাদের তোমরা দাবি করতে পারবেন না, আমরা এখনো আছি আর অপোজিশন ফ্রন্টকে আমরাও লিড করব। কালকে সঞ্জয় রাউত দেখা করেছিলেন কংগ্রেস একটু ওয়েট এন্ড ওয়াচ পলিসি রাখছেন। এখন যে সংসদীয় বৈঠকের মিটিং চলছে, সেখানটা কিন্তু সোনিয়া গান্ধী এক রকমের অপোজিশন ইউনিটি কথা বললেন। উনি বললেন এই 12টা যে সাংসদে সাসপেন্ড করা হয়েছে, আমরা ওদের সঙ্গে আছি, চাই ওরা কোনোই পলিটিক্যাল পার্টি হোক। ওখানে তৃণমূল কংগ্রেসেরও সাংসদ আছে, কংগ্রেসেরও আছে। আমরা ওনাদের সাথে দাঁড়িয়ে থাকতে চাই আর দাঁড়িয়ে থাকবো, কারণ এটা হচ্ছে আনডেমোক্রেটিক। আর আমাদের বিজেপির সাথে লড়াই আছে, আর কারোর সঙ্গে লড়াই নেই। পল্লবী, একটা প্রশ্ন, কালকে একটি ছবি আমরা দেখলাম, রাহুল গান্ধী তিনি গিয়ে গান্ধী মূর্তির সামনে সাংসদদের সাথে বসলেন, ধর্নায় যোগ দিলেন। তারপর দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও গেলেন, সাংসদদের সঙ্গে বসলেন, রণকৌশল ঠিক করলেন ঠিক ওখানে বসে। সোনিয়া, রাহুল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক, এই যে দুটো জুটি, এই মুহূর্তে রাজনীতি কার দিকে ঝুঁকছে? রাজনৈতিক মহল কাদের দিকে ঝুঁকছে? অনেকটা অভিষেক ব্যানার্জির প্রতি মনে হয়, অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয়। এই জন্য কেন ওরা পশ্চিমবঙ্গের ইলেকশন তো জিতেছে, কিন্তু ওই যে একটা পলিটিক্স আমরা বলি না, যে লড়াই করতে হবে, লড়াই করব, ওই ব্যাপারটা তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখা যাচ্ছে, কংগ্রেসের মধ্যে দেখা যাচ্ছে না। আপনাকে একটা সোজা উদাহরণ যদি আমি দিই, নেদারল্যান্ডে যেটা হলো, সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস বললো আমরা ডেলিগেশন পাঠাচ্ছি। ডেলিগেশন গেল না, নিজেই ক্যান্সেল করলো, কিন্তু প্রেস কনফারেন্স করলো, ইমিডিয়েট রিয়াকশন এসেছিল তৃণমূল কংগ্রেসকে দেখুন এখনো অব্দি ডেলিগেশন পাঠানো হয়নি। 24 ঘন্টা পর ওরা একটা ডিসিশন নিল যে আমরা ডেলিগেশন পাঠাবো। তো এই যে স্লো মোড আছে পলিটিক্স এর কংগ্রেসের মধ্যে, সেটা কিন্তু আমার মনে হয় সবাই নোটিস করছে। বেশ, ধন্যবাদ আপনাকে পল্লবী।